রনি শুধু এখানে ঠিকানা জানতে আসছিল, কিন্তু এই কোটিপতি মেয়েটি রনিকে বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটির মা রাজি হয় না, কারণ রনির গায়ে ডেলিভারি ম্যানের পোশাক ছিল। মেয়েটির বাবা মেয়েটিকে বলে ও তোর যোগ্য না। মেয়েটি বলে ও গরিব হয়েছে তো কি হয়েছে, আমার ওকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। মেয়েটি তার বাবা মার বিরুদ্ধে গিয়ে এই গরিব ছেলেটিকে বিয়ে করে নেয়। এরপর যখন বিয়ে করে দুজন বাড়ি ফিরে, তার মা একটি শর্ত রাখে, যেহেতু তুই ওকে বিয়ে করেছিস, এখন আর কি করার, আমি 1 মাস ওর পরীক্ষা নিব, ও যদি পরীক্ষায় সাকসেস হতে পারে তাহলে ওকে আমি তোর জামাই হিসাবে মেনে নিব। পরের দিন রনিকে দিয়ে থালা বাসন ধোয়া, বাসার সব কাজ করা এবং কি ভারী ভারী জিনিসপত্র আনা নেওয়া করাতো। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। রনিকে যখন যা করতে বলতো তার শ্বশুর শাশুড়ি রনি তাই করতো। এটা দেখে রনির শ্বশুর শাশুড়ির মন গলে যায়। তারা বুঝতে পারে রনি মানুষ হিসাবে একজন ভালো ছেলে, তাই তারা সিদ্ধান্ত নেয় রনিকে তার মেয়ের জামাই হিসাবে মেনে নেবে। মেয়ের রনির প্রতি এত ভালোবাসা দেখে তার বাবা মা পরে তাদের সম্পর্কটা মেনে নেয়। হঠাৎ করে মেয়েদের বাসায় কয়েকটি ব্র্যান্ড নিউ কার হাজির হয়, আর একের পর এক রনির বাবা মা দাদা দাদি বেরোতে থাকে। তারা নিজেও জানে না রনি একজন ধনী ঘরের ছেলে।